আই হোপ দলীয়করণ হবে না। দলীয়করণ কে শুরু করলো? জমিরুদ্দিন সরকার কমিটি ভুলে গেছেন 1991-এ? ওইখান থেকেই তো দলীয়করণ শুরু হলো, জমিরুদ্দিন সরকারের অধীনে যে কমিটিটা করা হয়েছিল। সো আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ করতে গেলে তো র্যাবের কথা চলে আসবে। কি ট্রেনিং দিয়েছেন আপনি র্যাবকে? এই হত্যা করার ট্রেনিংকে দিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দিস, কোথায় কোথায় ভুল হয়েছে। কিন্তু আপনি সেখান থেকে টেনে আপনি ভুল সংশোধন করুন। যদি ভুলগুলি সংশোধন না, আপনার আম্মা যখন এই এনার্জি মিনিস্টারকে ওনার ক্যাবিনেট থেকে বের করে দিল, আপনি কেন রাখলেন? অনেক লোকজন অনেক কথা বলছে, যা কোনো নেক্সাস আছে ফর সাম আদার থিং, ফর সার্টেন কারেক্ট প্র্যাকটিসেসের জন্য হয়তো নেক্সাস থাকতে পারে। আপনি আজকে 4টে মন্ত্রণালয় দিয়ে রেখেছেন একজনকে, ইজ ই ফিট? এত মন্ত্র, যার বিরুদ্ধে মার্ডার কেস আছে এই হাতির ঝিল ইসে। আপনাকে তো সব কিছু দেখতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। আপনার এই পার্লামেন্টে, ইভেন আমি জামাতের কথা বলি, এই পার্লামেন্টে কোনো ডেপথ নাই। আপনারা 2 না 3 জন এমপি বাদে বাজেটের উপরে কোনো কথাই হয় নাই, 2-3-4 জন বাদে নোবডি স্পোক। আমি তো 3:30টার থেকে আমি আমার রুমে অফিসে বসে আমি দেখি, নোবডি স্পোক। কি কথা বলেছে? মাইক্রোওয়েভ দরকার, পর্দা দরকার, আমার রাস্তা দরকার, আমার উপজেলা বেড দরকার। আরে আপনার যদি হাসপাতালে বেড দরকার হয়, আপনি গিয়ে মন্ত্রীর সাথে আলাপ করুন। আমরা জামাত ইসলামী হাঙ্গামা করলো, ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা। আপনি কি করলেন? আপনি কি এই ডিসকাশন এনেছেন? ওই যে অ্যাগ্রিমেন্টসগুলি হয়েছে, আপনি বলেছেন সরকারকে যে এগুলি প্রেজেন্ট করো। ইউনুসও করতে পারে নাই, ইনারাও পার্লামেন্টে বলেন নাই যে এইগুলি দাও, জনগণকে দেখাও এইগুলি। কেন? খালি পলিটিক্যাল রেটরিক দিয়ে তো কাজ হবে না। ইউসি, আর আপনি যদি জুলাই আর অগস্টে আসেন, ইউ মেনশন সামথিং, আমি বলি দেখেন এই কন্ট্রোভার্সিতে আমি ঢুকতে চাই না এই মুহূর্তে, বিকজ এই দেশের বিরুদ্ধে হাসিনা ওয়াজ গুড ব্যাড সেটা আরেক জিনিস। এটা তো হোম গ্রোন রিজিম চেঞ্জ হয় নাই। রিজিম চেঞ্জ তো আপনার কত মিলিয়নস অফ ডলার্স খরচ করে, এদের সেরা সবাই টাকা পেয়েছে, সব যারা ক্যাবিনেটে ছিল ওরাও টাকা, ওদের পার্ট অফ দিস কনস্পিরেসি। কোয়েশ্চেন ইজ দিস ইজ নেভার গুড। যারা কনস্পিরেসি আগে করেছে, আজকেও তারা কনস্পিরেসি করতে পারে এই সরকারের বিরুদ্ধে। এবং এই সরকার কি কোনো ইয়ে করেছে? এই যে IRI, রিপাবলিকান ইনস্টিটিউট, ডেমোক্রেটিক ইনস্টিটিউট, যারা টোটালি একদম কনস্পিরেসির মধ্যে ইনভলভ ছিলেন, দিস গভর্নমেন্ট শুড বি কেয়ারফুল। ওদেরকে আইদার ওদের এই এনজিওটা বন্ধ করে দেয়। এটা তো আগে ছিল না, রোনাল্ড রিগানের সময় এটা হয়েছে, এদের জন্মটা হয়েছে IRI আর ইন্ডিয়ায়। আপনি বন্ধ করেন। এরা গতকালকে করেছে কনস্পিরেসি, আজকেও করছে, আগামী দিনও করবে। এইটাই হলো ওদের কাজ। দে হ্যাভ নো আদার বিজনেস। এই সেমিনার যেটা দেখেন না, এগুলি সব ধোঁয়াশা, এগুলি ডোন্ট গো ইনটু দিস। এই গভর্নমেন্ট মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। এই গভর্নমেন্টের বিরুদ্ধে কনস্পিরেসি যেনারা আগে করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা এখনও অব্যাহত রেখেছেন কনস্পিরেসি, এবং আমাদেরকে কেয়ারফুল হতে হবে। কেন? দেখেন এই যে ইন্ডিয়ান ভিজিট, এর আগে বোধহয় এই ইস্যুটা, আমরা একটু সংক্ষেপে যাব, আমাদের সময় প্রায় শেষের দিকে। তাহলে এটা আরেকদিন আলাপ হবে। না অবশ্যই, আপনার কথা অবশ্যই শেষ করবো আমরা। ওকে, না আমি বলছি যে ইন্ডিয়া ভিজিট যেটা, এইটা নিয়ে এত কি দরকার আছে? আপনি বলে দেন না দ্যাট ইউ উইল নট গো। এখন পর্যন্ত বলে নাই এই গভর্নমেন্ট। ফরেন মিনিস্ট্রি কিভাবে চলছে? আপনি 3 জন রেখেছেন মিনিস্টার, নট এ ম্যাটার অফ জোক। একজন এদিকে টানে, একজন ওদিকে টানে, আর একজন ওদিকে টানে, কোনো ডিসিশন হয় না। ইউ সি, ইটস সো স্যাড। কোনো মন্ত্রণালয় নাই যেখানে 3-4 জন নাই। আর যারা অ্যাডভাইজার তো কোনোদিন আমি দেখি নাই যে মিনিস্ট্রিতে বসবে। তৌফিক ইলাহি বসেছিল, আমরা গন্ডগোল, আমরা চিল্লাচিল্লি করেছি, তৌফিক ইলাহিকে নিয়ে আসা হয়েছিল প্রাইম মিনিস্টারের সেক্রেটারিয়েটে। ওনার যে কয়টা ছিল, রিজভি টিজভি যারাই ছিল, কেউ তো
ওইখানে বসতো না, ওরা প্রাইম মিনিস্টারের অফিসে বসতো। আপনার সব অ্যাডভাইজারদেরকে ওখানে বসায় দিয়েছেন, এবং অ্যাডভাইজার আপনার ইনফরমেশন কি ডক্টর জাহিদ, হি সিমস টু বি দি স্পোক্স পার্সন ফর দি গভর্নমেন্ট না ফর বিএনপি, আমি ঠিক জানি না। ইউসি, এটা তো হয় না। এর আগে তো যত ক্যাবিনেট মিটিংস হয়েছে, ক্যাবিনেট ডিসিশনসগুলি সব ক্যাবিনেট সেক্রেটারি এসে বলতেন, বিকজ ওরা তো থাকে না ক্যাবিনেট মিটিংয়ে, ক্যাবিনেট সেক্রেটারি থাকে, এই জন্য সবসময় উনি এসে বলছেন। তো আই ডোন্ট নো হাউ দিস গভর্নমেন্ট ইজ রানিং, আমি অনেস্টলি জানি না। অ্যান্ড এই কারণে দ্য গভর্নমেন্ট উইল ফেল যদি ওরা নিজেকে ঠিক না করে।